So last ক্লাসে we finished up to multi-level frequency shift keying. এখন আমরা আরো দুইটা বাকি phase shift keying টা এখন দেখি। তো phase shift is something like this. So এটা আমাদের যদি baseline হয় and if we draw a sinusoidal graph এরকম একটা wave আসে। So এই স্টার্টিং পয়েন্টটাকে আমরা বলি 0 ডিগ্রি রেডিয়ান, 0 ডিগ্রি, বা এটা হচ্ছে 90 ডিগ্রি। This is your 180, এটা মিস 27। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, সরি। থ্যাংক ইউ। সো একটা এখন ফেস শিফট কিং শিখছি। সো ইফ উই ড্র সাইনোসয়েডাল গ্রাফ, তো আমাদের অ্যাঙ্গেলস গুলা এরকম হয়, ফেসেস গুলা বেসিক্যালি। তা আমাদের এই জিরো থেকে এত দূর পর্যন্ত, তো ধরেন আমি যদি এরকম একটা গ্রাফ আঁকলাম, বা এরকম একটা গ্রাফ যদি আঁকি, এগুলাকে আমরা বলি ইন ফেজ গ্রাফ বা ইন ফেজ সিগন্যাল। আর আরো যদি রেডিয়ান্স থাকে which is 180 থেকে শুরু করলাম, যেটা হচ্ছে আমাকে এটা দিবে, যেটা 180 থেকে শুরু করছি। আর একটা লেটস সে এখান থেকে শুরু করলাম, এইগুলাকে আমরা বলবো আউট অফ ফেজ, আউট অফ ফেজ। সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড এই জিনিসটা, অ্যাঙ্গেলস গুলা। সেগুলো আমাদের কাজে লাগবে। সো লেটস ডু দিস। এই যেগুলো হচ্ছে অ্যাঙ্গেল দেয়া। এখন 10110, আচ্ছা লেটস ডু দ্যাট। আমাদের যদি একটা ডিজিটাল ডেটা দেয় যে 10110, এটাকে আমাদের যদি ফেস শিফট কিং করতে বলে, তো আমাদের ধরেন কোয়েশ্চেনে বলছিল যে যদি আপনি 1 পান তাহলে কে বলবেন ইন ফেজ, ফেজটা না লিখি তো, ইন ফেজ। অ্যান্ড ইন ফেজ আমাদের স্টার্ট করবেন আপনি 0 ডিগ্রি থেকে। অ্যান্ড ইফ ইউ গেট আ জিরো ডিজিটাল বিট, তখন আপনি দিবেন আউট অফ ফেজ। আর আউট অফ ফেসের ফেসটা উইল স্টার্ট ফ্রম 180 ডিগ্রি। এটা যদি আপনাদের আঁকতে বলে, একটু টাইম পলস গুলো আঁকি। যেখানে ধরেন ফ্রিকোয়েন্সি আমি বলে দিলাম যে ফ্রিকোয়েন্সি ইজ 1 হার্টজ কোয়েশ্চেনে, আর অ্যামপ্লিটিউড ধরেন 5 ভোল্টস। তো ফার্স্টে পেলাম ওয়ান ওয়ান, মানে আমি বলতেছি ইন ফেজ মানে 0 ডিগ্রি থেকে স্টার্ট হবে। তো আমার অরিজিনাল অ্যাঙ্গেলস গুলো কেমন ছিল? এটা হচ্ছে 0, এটা 90, এটা 180, এটা 270, দিস ইজ 360। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। সো ওয়ান হলে উই উইল স্টার্ট ফ্রম 0 ডিগ্রি উইচ ইজ ইন ফেজ। আর একটা হচ্ছে মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 হার্টস ক্যারিয়ার সিগন্যালের। সো 1 হার্টস মানে 0 থেকে স্টার্ট করলাম অ্যান্ড we ended here. এটা 5 ভোল্ট, এটা -5 ভোল্ট। সিমিলারলি 0 ডিগ্রি মানে হচ্ছে আউট অফ ফেজ অ্যান্ড 180 ডিগ্রি থেকে, মানে 180 ডিগ্রি কি, এটা যদি জিরো হয় দিস ইজ 90, 180, দিস ইজ 270, এটা 360। সো 180 মানে এই যে এখান থেকে, সো এখান থেকে going to end it here. হলো। তারপর ওয়ান ওয়ান মানে কি ইন ফেজ মানে 0 ডিগ্রি, মানে এখান থেকে স্টার্ট করব অ্যান্ড একটা সাইকেল দিব। আবার ওয়ান, সো আবার এখান থেকে স্টার্ট করলাম অ্যান্ড শেষ করলাম। জিরো জিরো হলে আউট অফ ফেজ মানে we will start from here and end it here. এটা হচ্ছে আমাদের ফেজ শিফট কিং। এখন এখানে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে, দেখেন ফেজ শিফট আঁকার পর দেখেন ওয়ান থেকে যে জিরোতে যাচ্ছি, আমার অরিজিনাল ক্যারিয়ার সিগন্যাল কি হবে? এরকম একটা কন্টিনিউয়াস সিগন্যাল, রাইট? সো আমি ওয়ান থেকে এখানে একটা ওয়েভ আঁকলাম।
সো কন্টিনিউয়াস এখানে দেখেন একটা সিগন্যাল আঁকলাম, তারপরে কি এখান থেকে হওয়ার কথা ছিল একটা সিগন্যাল, তো রাইট, যেটা হচ্ছে না। সো এখানে যখন ডিসকন্টিনিউয়েশন আপনি দেখবেন, এটাকে আমরা বলবো নন কোহারেন্ট সিগন্যাল। কোহেরেন্ট মানে কি কি ইট মেক্স সেন্স, যে কন্টিনিউয়াস কিছু একটা, which is not happening here। এই যে এই পোর্শনে নন কোহেরেন্সি চলে আসতেছে, কোহেরেন্ট হচ্ছে না, মানে আমার কন্টিনিউইটি ভেঙে যাচ্ছে। যেমন এখানে দেখেন, এখানেও দেখেন এইভাবে সিগন্যালটা যাওয়ার কথা ছিল, যেটা হচ্ছে না। সো এই পোর্শনে হচ্ছে আমাদের নন কোহেরেন্সি আছে, বাট এখানে দেখেন 1 to 1, এখানে দেখেন কন্টিনিউয়েশন আছে, which makes this coherent। তো এখানে আমি আলাদা আলাদা পোর্শনে বলতেছি, বাট যেহেতু এই পুরা একটা সিগনালে আমার ডিসকন্টিনিউয়েশন আছে, দিস এন্টায়ার থিং এজ আ হোল আমি বলবো যে এটা নন কোহেরেন্ট একটা সিগনাল। সো যদি কন্টিনিউয়েশন থাকতো, ফেস ফেস যেটা হওয়ার কথা সেটা যদি হয়ে যেত কন্টিনিউয়ালি, তাহলে আমি বলতাম কোহেরেন্ট একটা সিগনাল। সো দিস ইজ ইয়োর ফেস শিফট কিং। আর কিছু, হ্যাঁ, দিস ইজ ইয়োর ক্যারিয়ার সিগনাল। এখন আমাদের মানে এএসকে তে কি ছিল, we used one carrier signal। এফএসকে তে আপনাদের একের বেশি সিগন্যাল ইউজ করছিলাম, রাইট, বিকজ উই ইউজড F1 F2, এরকম করে আমি ডিফারেন্সিয়েট করার জন্য আমি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির সিগন্যাল ইউজ করছিলাম। বাট এএসকে তে বা পিএসকে তে, which is phase shift key, এখানে we are using one carrier signal। একটা অসিলেটর একটা ক্যারিয়ার সিগন্যাল দেয়, and এই সিগন্যালটাকে আমি চেঞ্জ করি। এএসকে তে আমি কি চেঞ্জ করি, অ্যামপ্লিটিউড। আর পিএসকে তে I change the phase। But FSK তে I need more than one carrier signal because ফ্রিকোয়েন্সি আমার চেঞ্জ করতে লাগবে টু রিপ্রেজেন্ট ডিজিটাল বিটস। তো এটা হচ্ছে বিএসকে। এটা এখানে দেখেন ইমপ্লিমেন্টেশন অফ বিএএসকে লেখা, এটা এ হবে না, এটা পি হবে। হ্যাঁ, কোয়াড্রেচার পিএসকে। আচ্ছা, এখানে উম, একটু যদি আগে যাই, লেটস সি। এই যে দেখেন তিনটা তো আছে, বাট বলছিলাম যে ইফ আই চেঞ্জ দি অ্যামপ্লিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফেজ, এই দুটা মিলে আমি তাকে বলছি কিউএএম। বাট এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কিউপিএসকে। এটা কিউপিএসকে তো দেখেন দিস, এটা হচ্ছে আমার সিগন্যাল যে 0000100111। এখানে দুটা করে ভাগ করে টাইম পালসে বসালো। এখন দেখেন এই যে 2-1 কনভার্টার আছে, এখান থেকে একটা লাইন চলে গেছে, এখান থেকে একটা লাইন চলে গেছে। এখন আমরা কি করব যে we're going to separate the first bit of each of these time pulses। হ্যাঁ, সো এখানে দেখেন 00-এর মধ্যে আমি নিব এই 0 কে, 10 গ্রুপের মধ্যে নিব এই 1 কে, 01 গ্রুপের নিব এই 0 কে, 11 গ্রুপের নিব আমি এই 1 কে। সো আই এম গোইং টু ওয়ার্ক উইথ, এটাকে যদি আমি লিখি 0101 পাচ্ছি, রাইট। অ্যান্ড এটা এই পুরা জিনিসটাকে আমি পাঠাবো একটা লাইনে, ধরেন এই লাইনে পাঠালাম। অ্যান্ড বাকি কি আছে, দ্য সেকেন্ড বিটস অফ ইচ অফ দ্য গ্রুপস, যেটা পাচ্ছি 0011 এটাকে আমি পাঠাবো এই যে এই লাইনে, চলে যাক। এখন we are going to deal with this and this separately। সেটা একটু যদি আঁকি, 01010101। এটা যদি ডিজিটাল বিটা আঁকি, ধরেন একটা লাইন কোডিং সিস্টেম আমি ইউজ করছি, যেটা আমার 0 দিলে বলছে নেগেটিভ, 1 দিলে বলছে পজিটিভ ভোল্টেজ। এখন এটার যে ক্যারিয়ার সিগন্যাল থাকবে, এই বিটস গুলা কি প্রত্যেকটা গ্রুপের ফার্স্ট বিট, রাইট। আমি যে গ্রুপগুলোকে আলাদা করলাম, 0101 হচ্ছে এই প্রত্যেকটা যে টাইম পালসের যে আমি গ্রুপিংটা করলাম, দুটা দুটা করে বিট, প্রত্যেকটা গ্রুপিং এর ফার্স্ট বিট কে নিয়ে আমি একটা ক্যারিয়ার সিগন্যাল কে মডিউলেট করব। সো এই যে ফার্স্ট বিট গুলার যখন আমি কাজ করছি, তখন আমি কাজ করব 0 ডিগ্রি ফেসে।
সেখানে একটু যদি টাইম পালস গুলো আঁকি, 0 ডিগ্রির ফেজ আউট, মানে will start from 0 ডিগ্রি। তো জিরো মানে হচ্ছে ধরেন আউট অফ ফেজ, ওয়ান মানে ইন ফেজ। আপাতত ধরেন একটা ক্যারিয়ার সিগন্যাল আঁকলাম, which is a এরকম অসিলেটর একটা আমাকে সিগন্যাল দেয়, এটা হচ্ছে আমার অরিজিনাল ক্যারিয়ার সিগন্যাল। এটাকে আমি মডুলেট করব কিভাবে, ইউজিং পিএসকে। আমার বেটস গুলো কি ছিল, 0 1 0 1, 0 1 0 1। জিরো মানে বলছি আউট অফ ফেজ, ওয়ান মানে ইন ফেজ। আউট অফ ফেজ বলতে ধরেন আমি বললাম আউট অফ ফেজ হলে ইউ আর গোয়িং টু ইউজ 180 ডিগ্রি, ইন ফেজ হলে ইউ আর গোয়িং টু ইউজ 0 ডিগ্রি। তো ফার্স্টে যেহেতু জিরো পাচ্ছি, উই আর গোয়িং টু ইউজ 180 ডিগ্রি, মানে এখান থেকে যাবে এখানে শেষ হবে। সরি, এখান থেকে যাবে এখানে শেষ হলো। ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরেন 1 হার্টজ। ওয়ান পেলাম, ওয়ান মানে কি ইন ফেজ মানে 0 ডিগ্রি, এখান থেকে দেখেন নন কোয়ারেন্ট একটা সিগন্যাল বের হলো। আবার জিরো মানে we're going to start with 180 ডিগ্রি, which is এখান থেকে গিয়ে মানে শেষ হলো। আবার we get ওয়ান, ওয়ান মানে হচ্ছে ইন ফেজ মানে 0 ডিগ্রি থেকে শেষ হলো এটা। এটাকে আমি বলবো আমার, নাই রাইট, এটা হচ্ছে আমার ইন ফেজ ক্যারিয়ার সিগন্যাল। এটা গেল, এটা আমার ফার্স্ট বিটের কাজ। এখন যে কাহিনীটা যে 0 0 1 1, ওই এই যে 0 0 1 1 মানে প্রত্যেকটা গ্রুপের সেকেন্ড বিট নিয়ে এখন কাজ করবো। সো উই গেট 0 0 1 1। জিরো মানে নেগেটিভ, নেগেটিভ, দিস ইজ ওয়ান ওয়ান। এটা একটা লাইন কোডিং আমি সিস্টেম ইউজ করলাম। এখন যে অসিলেটর, অসিলেটরকে একটা কন্টিনিউয়াস সিগন্যাল আপনাকে দেয়, রাইট, ক্যারিয়ার সিগন্যাল, সেটাকে আমরা মডুলেট করি। ক্যারিয়ার সিগন্যালটা will shift 90 ডিগ্রি টু দ্য লেফট। আমার অরিজিনাল সিগন্যাল কেমন হয় দেখতে, অরিজিনাল সিগন্যাল ধরেন এটা একটা বক্স, অরিজিনাল সিগন্যাল হয় এরকম দেখতে। তো আমার ফেস গুলো তো প্রথম থেকে বলছি, রাইট, এটা 0 ডিগ্রি, দিস ইজ 90 ডিগ্রি, দিস ইজ 180, 270, 360। আমি যদি 90 ডিগ্রি শিফট করি তাহলে আমার সিগন্যাল দেখতে কেমন হবে, এই 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, রাইট, এরকম একটা সিগন্যাল হবে। তো আমি 90 ডিগ্রি টু দ্য লেফট শিফট করে আমি ক্যারিয়ার সিগন্যালটা আঁকবো, মানে অসিলেটর আমার 90 ডিগ্রি শিফট করে ক্যারিয়ার সিগন্যালটাকে দিবে। সো এটা হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যাল কন্টিনিউয়াস, and we're going to modulate this signal। এটাকে নিয়ে আমি এখন কাজ করব। 0 0 1 1। জিরো মানে হচ্ছে কি আউট অফ ফেজ, আউট অফ ফেজ মানে কি এখান থেকে শুরু হবে উল্টা আঁকলাম। আবার কি আউট অফ ফেজ মানে আবার উল্টা। ওয়ান মানে কি ইন ফেজ, 90 ডিগ্রি শিফট করলে কি এখান থেকে হবে আবার ওয়ান। দিস ইজ ইয়োর মডুলেটেড সিগন্যাল, এটাকে আমি বলবো কোয়াড্রেচার সিগন্যাল, কোয়াড্রেচার, এটাকে আমি বলবো কোয়াড্রেচার ক্যারিয়ার সিগন্যাল। এতদূর কি বুঝছি আমরা, এই জিনিসগুলো যেটা করলাম সেটা হচ্ছে এই যে আহ এখান থেকে
এতদূর আমরা এতক্ষণ বুঝলাম। ওকে, যদি বুঝে থাকি মিস তাহলে লাস্টেরটা বুঝি নাই। লাস্টের কোনটা স্যার? মানে লাস্টে যে কোয়াড্রেটিক, হ্যাঁ, কোয়াড্রেটেড ক্যারিয়ার সিগন্যালটা দিয়েছেন, এটা লাস্ট লাস্ট থেকে কেন শুরু করছেন এটা বুঝি নাই। কোন পোর্শনটা? এখানে রাইট? এটা ইয়েস মিস। এই বেড গুলা কোত্থেকে আসছে? না মানে সিগন্যালটা আউট ফেসের কারণে কি নিচে থেকে শুরু হয়েছে কিনা এই হুম হুম জিনিসটা হুম বুঝি নাই। হুম হুম হুম। So আবার আমার ওয়ানের কারণ, ওয়ানের কারণে ইনফেস থেকে। এটা আমার যদি সিগন্যাল হয়, হ্যাঁ, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, এতটুককে আমি বলবো ইন ফেজ। 180, আর এটা কি 270, আর এটা 360, বা এটাকে আমি ফর দ্য নেক্সট সিগন্যাল কি বলতে পারি, 0 ডিগ্রি। সো এত দূর 180 270 কে আমি বলি আউট অফ ফেজ। এটা কই ছিল বলছিলাম না? এই যে, এটা দেখেন, ফার্স্টে যে বললাম কি, এই যে এই 0 ডিগ্রি থেকে যদি আমি শুরু করি, বা 90 ডিগ্রি, এই এই জায়গাটা কি 90 টপ মোস্ট, রাইট? এই জায়গাটাকে বলি 90 ডিগ্রি। এই দুটা যদি হয়, এই দুটাকে আমি বলতে পারি দিস ইজ মাই ইন ফেজ। আর আমি যদি 180 ডিগ্রি মানে এখান থেকে, বা 270 ডিগ্রি থেকে যদি আমি স্টার্টিংটা করি সিগন্যালের, তাহলে আমি এই দুটাকে বলি আউট অফ ফেজ। হ্যাঁ। সো এখন প্রত্যেকটা গ্রুপের সেকেন্ড বিটকে আমি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। সো আমার ক্যারিয়ার সিগন্যালটা যে অসিলেটর দিবে, সেটা 90 ডিগ্রি লেফট শিফট করে আমি পাচ্ছি। সো এখান থেকে পাচ্ছি। তো এটা যদি আমার সিগন্যাল হয়, এটা 0, 90, 180 270 360। সো আমার 90 ডিগ্রি শিফট হলে আমার বেস লাইনটা কি এখানে আসবে, রাইট? এখান থেকে স্টার্ট করতেছি। তো এইভাবে আমি এই সিগন্যালটা পাচ্ছি। এতদূর বুঝছেন? ইয়েস মিস। আচ্ছা। সো তারপর এই ক্যারিয়ার সিগন্যালকে আমি মডুলেট করব। সো আমার বেটস গুলো হচ্ছে 0 0 1 1। 0 মানে আমি কোয়েশ্চেনে বলে দেওয়া আছে যে 0 মানে আপনি আউট অফ ফেজ ধরবেন, মানে এটা তো এটার জন্য ছিল। সো 0 মানে আউট অফ ফেজ, 1 মানে ইন ফেজ। তা আউট অফ ফেজ মানে কি নিচে থেকে শুরু করব, বিকজ আমি যদি এখান থেকে সিগন্যাল আঁকি বা এখান থেকে সিগন্যাল আঁকি, এই দুটো কি হয় আমার ইন ফেজ না? সো 0 মানে ইট স্ট্যান্ডস ফর আউট অফ ফেজ। মানে কি আমার আইদার 180 ডিগ্রি থেকে স্টার্ট করতে হবে বা 270। আর এটা যেহেতু 90 ডিগ্রি টু দ্য লেফট শিফট হয়েছে, সো আমার কি 270 হবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝছেন? ওকে। এখন আচ্ছা, উই ডিড নট ডু দ্যাট। আচ্ছা, আগে এটা আগে শেষ করি। এখন আমরা আঁকবো কনস্টেলেশন ডায়াগ্রাম। আচ্ছা, এটা কি? আচ্ছা, সো এটাকে যদি জুম ইন করতে পারতাম, this work। আচ্ছা, দেখেন, এখন আমি কনস্টেলেশন ডায়াগ্রাম আঁকবো। সো ইটস সামথিং লাইক দিস, কি আমার এই যে এখানে যে গেলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট বিট। তো আমি যে গ্রুপে কাজ করতেছিলাম, যে এই যে দেখেন এই ডায়াগ্রামে, এই যে 0 0 1 0। সো একটা গ্রুপে, এটা আমার ডিজিটাল সিগন্যাল ছিল। সো আমি প্রত্যেকটা টাইম পালসের যে
দুটা দুটা করে বিট আমি পাঠাচ্ছিলাম। সো আমি প্রত্যেকটার ফার্স্ট বিটকে আমি আলাদা করে একটা ক্যারিয়ার সিগন্যাল আঁকলাম, অ্যান্ড প্রত্যেকটার সেকেন্ড যে বিট ছিল সেটাকে নিয়ে আমি কোয়াড্রেচার একটা সিগন্যাল আঁকলাম। এটাই তো করলাম, রাইট? অ্যান্ড দেন উই গেট দিস টু সিগন্যালস। এই যে এটা একটা ব্লু লাইনের, এটা আরেকটা, যেটা মাত্র এঁকে দেখালাম। এখন আপনাদের করতে হবে কনস্টেলেশন ডায়াগ্রাম আঁকতে হবে। সো ইউ গেট, এই যে এই জিরো বিটটা পাচ্ছেন, এখানে আরেকটা জিরো বিট পাচ্ছেন। আগে এটা নিয়ে আমরা ডিল করব, এটার জন্য আমি কনস্টেলেশন ডায়াগ্রামটা আঁকবো। এই জিরো বিট, এই জিরো বিট মানে কি? আউট অফ ফেজ। এই জিরো মানেও কি? আউট অফ ফেজ, রাইট? ধরেন ওপি লিখলাম, এটা বুঝতেছি। সো আমার দেখেন এই যে পজিটিভ এক্স অ্যাক্সিস, হ্যাঁ এখানে আমি বললাম দিস ইজ মাই ইন ফেজ। পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ইন ফেজ। বাট এই যে পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ফার্স্ট বিটের জন্য। মানে আমার যে এক এক একটা টাইম পালসে দুটো করে বিটস পাঠাচ্ছিলাম, দিস ইজ মাই ফার্স্ট বিট, দিস ইজ মাই সেকেন্ড বিট। এই যে এই ফার্স্ট বিটটা হচ্ছে এটা, এই সেকেন্ড বিটটা হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস। তো আমার ফার্স্ট বিটটা যদি ইন ফেজে থাকে তাহলে আমি গোইং টু ইউজ দ্য পজিটিভ এক্স ভ্যালিউজ। আর ফার্স্ট বিটটা যদি নেগেটিভ মানে আউট অফ ফেজ থাকে, তাহলে আমি গোইং টু ইউজ দিস নেগেটিভ সাইড অফ দি এক্স অ্যাক্সিস। সিমিলারলি সেকেন্ড বিটটা যদি আমার ইন ফেজ থাকে, তাহলে আমি এই যে পজিটিভ ওয়াই অ্যাক্সিসটা ইউজ করব। আর সেকেন্ড বিটটা যদি আমার আউট অফ ফেজ থাকে, তাহলে আমি গোইং টু ইউজ দিস নেগেটিভ সাইড অফ দি ওয়াই অ্যাক্সিস। সো ফার অল গুড? আচ্ছা, ওকে, সো ফার্স্টে উই গেট জিরো পাচ্ছি, জিরো পাচ্ছি। এই জিরো মানে কি? আউট অফ ফেজ। আচ্ছা, তো আমার ফার্স্ট বিটের জন্য আমি পেলাম আউট অফ ফেজ, সেকেন্ড বিটের জন্য পেলাম আউট অফ ফেজ। তো ধরেন আপনার ক্যারিয়ার সিগন্যাল, এই যে ব্ল্যাক যে সিগন্যালটা, এটার জন্য এটার জন্য যে ব্ল্যাক সিগন্যালটা, দুইটাই হচ্ছে 5 ভোল্ট করে। ওকে, তো দুইটাই ধরে নেন কি 5 ভোল্ট নিয়ে আমি কাজ করছি। ফার্স্ট বিটটা কি ছিল? আউট অফ ফেজ মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস। এটা ধরেন আমার 5 ভোল্ট। আচ্ছা, ফার্স্ট বিটটা গেলাম। সেকেন্ড বিটটাও কি নেগেটিভ, আউট অফ ফেজ। তো সেকেন্ড বিটটার অ্যাক্সিসটা কি? ওয়াই অ্যাক্সিস। সো আউট অফ ফেজ যেহেতু, তার মানে এই জায়গায়। আর এটা ধরেন 5 ভোল্ট। তো আমার নেগেটিভ সিগন্যালটা এখানে। এখন এই দুটা মিলিত, বিকজ আমি তো দুটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পেলাম, রাইট? আমার তো লাস্টে মার্জ করতে হবে, দেখেন মাল্টিপ্লায়ার, এই যে সামেশন মানে মার্জ করতেছি দুটা সিগন্যালকে। সেই মার্জিং এর জন্য একটা সিগন্যাল এখানে আর একটা সিগন্যাল এখানে মার্জ করলে আমি পাচ্ছি এই পয়েন্টটা, এই পয়েন্টটা আমি পাচ্ছি। অ্যান্ড দিস ইজ মাই মার্জ সিগন্যাল। এই যে এখান থেকে আপনি সিগন্যালটা আঁকবেন। এখন এটার অ্যামপ্লিটিউড কি হবে? পাইথাগোরাস থিওরেম দিয়ে হাইপোটেনিউজ বের করতে পারবেন না? 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, এই যে ভ্যালুটা পাচ্ছি, ওয়েট, সো উই গেট 7.07 পাচ্ছি। সো আমার যে মার্জ সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে 7.07। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। এখন আমার পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে আমি অ্যাঙ্গেলটা বের করবো, মানে ফেসটা বের করবো, বিকজ উই আর ডিলিং উইথ হোয়াট? এটার নাম কি দেখেন? কিউপিএসকে, কোয়াড্রেচার ফেজ শিফট কি। মানে আমার ফেজ গুলা বের করতে হবে। সো দেখেন, পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে আমি নিলাম কি হয়, এতটুক হচ্ছে 90 ডিগ্রি। আর দেখেন এই সিগন্যালের ভোল্টেজ ইজ 5 ভোল্ট, এই সিগন্যালের ভোল্টেজ অলসো 5 ভোল্ট। তা আমি কি, যেহেতু দুটো ইকুয়াল পাচ্ছি, এই পোর্শনটা কি 45 ডিগ্রি হবে না? যেহেতু দুইটারই আমার কি বলে লেন্থ সেম, মানে দুইটাই সেম ভোল্টেজের। তো আমি পাচ্ছি কি 90 প্লাস 45, we get 530, 135 ডিগ্রি। তো আমার যেহেতু আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, 90 প্লাস 140, 45 gives us 135, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, তা আমি তার আগে একটা মাইনাস সাইন বসাবো। সো ফর দিস বিট, প্রথম বিট আমার কি ছিল? এই যে দেখেন 0 0,
0 0-র জন্য আমার অ্যামপ্লিটিউড হচ্ছে 7.07 ভোল্ট উইথ আ ফেজ অফ -135। দেখেন আমার যে গ্রিন সিগন্যাল মার্জ করে যেটা লিখলাম, এই বিটের জন্য 0 0 বিটের জন্য দেখেন আমি -135 একটা কি বলে ক্যারিয়ার সিগন্যাল পেলাম, মডুলেটেড সিগন্যাল পেলাম, সরি। বুঝছি? আচ্ছা, না বুঝলে বলেন। নেক্সট টাইম পালসের জন্য উই গেট 1 0। আচ্ছা, ওয়ানটা কি? ইন ফেজ। তা আমি যদি আবার একটু আঁকি। সো আচ্ছা, পাচ্ছি 1 0। ওয়ান মানে দেখেন, এই যে দেখেন এই ব্লু সিগন্যালটা, এই যে দেখেন এই ব্লু সিগন্যালটা কি, 0 থেকে স্টার্ট হচ্ছে, মানে দিস ইজ ইন ফেজ। অ্যান্ড 0 পাচ্ছি, 0 মানে আমি জানি আউট অফ ফেজ, বাট তাও দেখলাম আউট অফ ফেজ। এটা ফার্স্ট বিট, এটা সেকেন্ড বিট। পজিটিভ হচ্ছে, পজিটিভ অ্যাক্সিস আমি ইন ফেজ জানি, নেগেটিভ অ্যাক্সিস আমি জানি আউট অফ ফেজ। ওকে, সো ফার্স্টে আমি পাচ্ছি ইন ফেজ। সো কি সিগন্যাল 1 0 ইন ফেজ। তো এখানে বসবে, দিস ইজ মাই 5 ভোল্ট। তারপরে আই গেট হোয়াট, 0। 0 হচ্ছে কি আমার আউট অফ ফেজ, মানে এটা সেকেন্ড বিটের আউট অফ ফেজ হচ্ছে এখানে, ইফ দিস ইজ মাই 5 ভোল্ট। আবার এই দুটাকে যদি মার্চ করি, আই গেট দিস পয়েন্ট। এটা যদি আঁকি, আবার 5 ভোল্ট, মানে সেম জিনিস, তো উই গেট, আমরা তো দেখলাম ক্যালকুলেট করে, উই গেট 7.07 একটা ভোল্ট পাই। আর এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে যদি দেখি, উই গেট 45 ডিগ্রি। আর এটা যেহেতু আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, আমার 1 0-র জন্য হচ্ছে -45 ফেজ। চেক করে দেখি, এই যে উই গেট -45। নেক্সট হচ্ছে 0 1। এই সেম জায়গায় আঁকি, 0 1। 0 মানে হচ্ছে আউট অফ ফেজ। সো আমার ফার্স্ট বিটের আউট অফ ফেজ হচ্ছে এই জায়গা। দেন উই গেট 1 1 মানে আমরা জানি ইন ফেজ। সো 1, এটা হচ্ছে সেকেন্ড বিট, ইন ফেজ হচ্ছে এখানে 5 ভোল্ট। এই দুটাকে মার্জ করলে উই গেট দিস পয়েন্ট। আর আমরা জানি এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 7.07 ভোল্ট। অ্যান্ড এটার সিগন্যাল হচ্ছে এখান থেকে যদি যাই, উই গেট, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা জানি, since this is we're going, আমি এতক্ষণ অ্যান্টি ক্লকওয়াইজ বলছি না, সরি, দিস ইজ, এটা তো ক্লকওয়াইজ, মানে ক্লকওয়াইজ গেলে ইউজ আ মাইনাস সাইন, আর এখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, সো উই আর গোইং টু ইউজ আ প্লাস সাইন। আপনারা এখান থেকেও যেতে পারতেন, বাট আমাদের এখানে গোল হচ্ছে যে উই আর নট গোইং টু ইউজ এনি ফেজ দ্যাট ইজ গ্রেটার দ্যান 180 ডিগ্রি। ওকে, এই জন্য আমি স্মলেস্ট জায়গাটা খুঁজতেছি কি, উই কুড হ্যাভ গন ক্লকওয়াইজ অ্যাজ ওয়েল এখানে, বাট আমরা এখানে 180 ডিগ্রির বেশি অ্যাঙ্গেল চাচ্ছি না, বিকজ আমরা যদি ক্লকওয়াইজ যেতাম, দেখেন দিস উড হ্যাভ টেকেন 180 ডিগ্রি প্লাস এখানে 45, ওটা হচ্ছে 180-র বেশি হয়ে যেত। সো আমরা ওই অ্যাঙ্গেল ফেজটা ইউজ করবো না, এই জন্য আমরা এইটার ক্ষেত্রে এই কি বলে অ্যান্টি ক্লকওয়াইজ গেলাম। সেটা হচ্ছে আমাদের 1 0। আচ্ছা, নেক্সট উই হ্যাভ 1 1। 1 মানে ইন ফেজ। সো ফার্স্ট বিটের জন্য এই যে এটা হচ্ছে 1, সেকেন্ড বিটও কি 1, এই 1ও কি ইন ফেজ, মানে সেকেন্ড বিটের জন্য এই জায়গাটা, এটাকে যদি মার্চ করি উই গেট দিস পয়েন্ট। এটা হচ্ছে 1 1 এর জন্য। এটা যদি অ্যাঙ্গেল আঁকি, এটাও 5 ভোল্ট, এটাও 5 ভোল্ট, তো আমরা আবার কি অ্যামপ্লিটিউড পাচ্ছি 7.07 ভোল্ট উইথ আ ফেজ অফ, এটা কি 45 ডিগ্রি উইথ আ ফেজ অফ 45। যদি চেক করি উই গেট 45, মানে +45। তো আগেরটা কি আসছে বোঝানোর জন্য, আগেরটার অ্যাঙ্গেল কি ছিল 0 0, এটা হচ্ছে 0 0। যদি আঁকি, তো 0 0 আমার ছিল এটা, উইথ 7.07 ভোল্ট, আর এটা ছিল -135 ডিগ্রি ফিক্স। তো এই পুরা ডিজিটাল বিটের জন্য আমার কনসেলেশন ডায়াগ্রামটা হচ্ছে এটা। এখানে সব আপনাদের লেবেল করতে হবে, যে এটা আমার ফার্স্ট বিট, এটা ইন ফেজ,
সেকেন্ড বিট, এটাকে ইন ফেজ বলতেছি, এটা আউট অফ ফেজ, এটা আউট অফ ফেজ, এগুলো আপনাদের লিখতে হবে। সো ফর দিস এন্টায়ার সিকোয়েন্স অফ বিটস আমাদের কনস্টিটিউশন ডায়াগ্রাম ইজ দিস। সো 0 0 হলে এটা, 1 0 হলে এই জায়গা, 1 1 হলে এই জায়গা, আর 0 1 হলে এই জায়গা। ক্লিয়ার? হ্যালো? ইয়েস ম্যাম। ক্লিয়ার হলে সো এটা গেল, হ্যাঁ এটাই বলছে। এখন হচ্ছে এটা কি সাইডে দেয়া নাই? আছে প্রবলেম, এই যে দেখেন এটা আছে। আচ্ছা পরে, আগে এখানে আসি। হ্যাঁ, বলছে শো দা, এটা আপনাদের করে দেয়া আছে, শো দা কনস্টেলেশন ডায়াগ্রামস ফর অ্যান এএসকে। এএসকে কি ছিল? অ্যামপ্লিটিউড। আচ্ছা আচ্ছা, সরি একটা জিনিস বলি না। হ্যাঁ, আমরা হচ্ছে দেখেন এটাকে কিউপিএসকে কেন বলছি। আপনি যে মার্জ সিগন্যালটা আঁকলেন, দেখেন প্রত্যেকটার জন্য অ্যামপ্লিটিউড আমি কি পাচ্ছি, 7.07 ভোল্ট। তার মানে কি আমি অ্যামপ্লিটিউডটাকে কিন্তু চেঞ্জ করছি না। I'm not changing, I'm not changing the amplitude, frequency আমার সেম থাকতেছে, but what is changing? My phase is changing। আমার দেখেন 1 1 এর জন্য আমি ডিগ্রি পেলাম, মানে ফেজ পেলাম 45। 1 0 এর জন্য দেখেন কি ডিগ্রি পেলাম, পজিটিভ 135। 0 1 এর জন্য আই গেট -45, আর 0 0 এর জন্য আই এম গেটিং -135। এখানে ফেজ চেঞ্জ হচ্ছে, এই জন্য কোয়াড্রেচার, মানে চারটা ফেজ শিফট কিং, মানে ফেজ আমি চেঞ্জ করে একটা মার্জ সিগন্যাল পেলাম। এটা বলার ছিল। এখন এটা এএসকে, এএসকে মানে কি, অ্যামপ্লিটিউড শিফট কিং। ওকে মানে কি ছিল, ওই যে আমার যদি 1 থাকে, মানে আমার যদি, কেমন মনে আছে তো রাইট, ওকে কি, কি আমার যদি 1 থাকে তো সেটার জন্য আই এম গেটিং আ সিগন্যাল। আমার যদি 0 থাকে তাহলে আমি একটা কনস্ট্যান্ট লাইন দিচ্ছি। মানে ফর 1 বিট, যে কোনো একটা বিটের জন্য আমার মানে অসিলেটরটা ক্যারিয়ার সিগন্যালকে 0 ফ্রিকোয়েন্সি দিচ্ছে। তো এটা হচ্ছে ওকে কনসেপ্টটা। সো এখানে যে কনস্টিটিউশন ডায়াগ্রাম আঁকি, আমার ক্যারিয়ার সিগন্যাল কয়টা? একটা, রাইট? আইদার ক্যারিয়ার সিগন্যাল থাকছে বা ফ্রিকোয়েন্সি 0 থাকছে। সো এখানে দেখেন, দিস ইজ মাই ফার্স্ট বিট। হ্যাঁ, এটা ইন ফেজ, এটাও ইন ফেজ। এটা সেকেন্ড বিটের জন্য, এটা ফার্স্ট বিটের জন্য। তো দেখেন এটা কি, ভোল্টেজ, ভোল্টেজ হচ্ছে 0। তার মানে কি, যে ওকে এর কনসেপ্টটা, একটা পোর্শনের জন্য আমার ভোল্টেজ 0 থাকছে, যেটার জন্য উই গেট দিস। অ্যাঙ্গেল কি, 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রি ফেজ। এখানে কি, 1, মানে ধরেন এটাকে আমি বলছি 5 ভোল্ট। রাইট? বুঝতেছি তো, রাইট? এখানে আমার কিছু নাই কেন, এখানে কোনো পয়েন্ট নাই কেন? বিকজ উই আর ইউজিং ওয়ান ক্যারিয়ার সিগন্যাল। এস কে তে কি থাকে, একটা ক্যারিয়ার সিগন্যাল থাকে, ওটাকে আমি মডিউলেট করি, কি আইদার আমার এই ক্যারি সিগন্যালটা ক্যারি করবে, বা 0 বিটের জন্য 0 থাকবে। এই জন্য আমাদের এই ওয়াই অ্যাক্সিসে কোনো পয়েন্ট নাই, উই আর অনলি ইউজিং দিস এক্স অ্যাক্সিস, বিকজ একটা করে বিট যাচ্ছে এসকে তে। সো আমার ডিগ্রি কি, ডিগ্রি কার সাথে, কার সাথে রিলেটেড? এক্স অ্যাক্সিস এর সাথে, রাইট? তো পয়েন্টটা যেহেতু এক্স অ্যাক্সিস এর লাইনেই আছে, আমার ডিগ্রি কি, 0। তো এসকে তে আমার কি চেঞ্জ হয়, খালি অ্যামপ্লিটিউড চেঞ্জ হয় না, আমার ফ্রিকোয়েন্সি আর আমার ফেজ এই দুটো তো সেম থাকে। এই জন্য আমার ফেজ হচ্ছে কি, 0। দুইটা পয়েন্টই ইজ অন দি এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা বানাবে সেটাকে আমরা বলি ফেজ। যেহেতু দুইটা পয়েন্টই ইজ অন দি এক্স অ্যাক্সিস, আমার ফেজ ইজ 0। আর আমার কি চেঞ্জ হচ্ছে, এই এক্স অ্যাক্সিসে দুইটা পয়েন্ট আছে, মানে কি আমার ভোল্টেজ চেঞ্জ হচ্ছে না? আমার অ্যাক্সিসে কি থাকে, এই যে ভোল্টেজ, ভোল্টেজ আমি দিচ্ছিলাম। সো আমার আইদার 0 ভোল্ট বা 5 ভোল্ট। এই জন্য এসকে সিগন্যালটা হচ্ছে এরকম। বিপিএস কে, বাইনারি শিফট কিং। এটা কি, 1 এর জন্য কি, এক্স অ্যাক্সিসের সাথে, এটার জন্য কি,
180 ডিগ্রি। এই জন্য বাইনারি ফেজ শিফট কি, আইদার আমার সিগন্যালটা এরকম থাকছে বা এরকম থাকছে। ভোল্টেজ দেখেন সেম, 5 ভোল্ট। এটাকেও যদি 5 ভোল্ট বলি, এটাকেও বললাম 5 ভোল্ট। বুঝছি সবাই কনস্টেলেশন ডায়াগ্রাম? Well, let's move on. এটা হচ্ছে এই পুরো জিনিসটা যে আঁকলাম, এটা হচ্ছে এটার ডায়াগ্রাম। এটা একটু পড়া শিখে, মানে মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দিস। এটা 2 3 4 সিগন্যালটা ছিল এরকম। এরকম করে 4টা পয়েন্ট ছিল। তো ধরেন এটাকে আমি বললাম 0 ভোল্ট, দিস ইজ 5 ভোল্ট, দিস ইজ 5 ভোল্ট, দিস ইজ কোন একটা পয়েন্ট। হ্যাঁ, তো আমার 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট দেয়া। সো এটাকে আমাদের বলতেছে যেহেতু মানে 4টা কম্বিনেশন পাচ্ছি, এই জন্য আমাদের এটা বলতেছে কিউএম। কারণ দেখেন এটার ক্ষেত্রে, দেখেন এই 5 ভোল্টের ক্ষেত্রে ইটস অন দি এক্স অ্যাক্সিস, রাইট? এটা আমাদের ফার্স্ট বিট, এটা আমাদের সেকেন্ড বিট। ইটস অন দি এক্স অ্যাক্সিস, সো এটার আমার ফেজ হচ্ছে 0 ডিগ্রি। দিস ইজ অলসো অন দি এক্স অ্যাক্সিস, এটারও আমার ফেজ হচ্ছে 0 ডিগ্রি। এটা দিস সেকেন্ড বিট ইজ অন দি ওয়াই অ্যাক্সিস, সো আমার অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আই এম গেটিং 90 ডিগ্রি। এই পয়েন্ট আমি কেমনে পাবো? এই যে লাইনটা বানায় না, সেই পয়েন্টের অ্যামপ্লিটিউড আমি কেমনে পাচ্ছি? √5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, which gives us 7.07 something. এটার অ্যাঙ্গেল কি? 45 ডিগ্রি। সো এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 7.07 with a phase of 45 ডিগ্রি। এখন দেখেন এই পয়েন্টের জন্য 5 ভোল্ট 0 ডিগ্রি, এই পয়েন্টের জন্য 0 ভোল্ট 0 ডিগ্রি, এই পয়েন্টের জন্য 5 ভোল্ট 90 ডিগ্রি, এই পয়েন্টের জন্য 7.07 ভোল্ট 45 ডিগ্রি। আমার কি 4টা কম্বিনেশন পাচ্ছি না? I'm changing my amplitude as well as my phase. যখন আমি এই দুটাকে চেঞ্জ করি, আমি সেটাকে কি বলি? কিউএম না? এই যে there you have it, your QM। এটার জন্য এই 4 QM। এই জিনিসটা কি? It looks similar to this না? এখানে একটা কে আছে, এটা 4 QM হবে না? দিস ইজ ইউর PSK, বিকজ কেন আমরা যে মাত্র জিনিসটা যে করলাম, কি আমরা এস্টাবলিশ করলাম কি, আচ্ছা আমার ফেজ চেঞ্জ হচ্ছে, এই যে 4টা আমি ডিফারেন্ট ফেজ পাচ্ছি, বাট হোয়াট ইজ রিমেনিং দ্য সেম? মাই অ্যামপ্লিটিউড, রাইট? মার্জ সিগন্যালের অ্যামপ্লিটিউডটা আমার 7.07 ভোল্টই থাকছে। সো আমার অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে না, বাট হোয়াট ইজ চেঞ্জিং ইজ মাই ফেজ। তো এটা হচ্ছে QPSK হবে। এটার জন্য হ্যাঁ, দিস ইজ ইউর 4 QM। প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ফেজ ডিফারেন্ট অ্যামপ্লিটিউড, এটা বের করতে পারবো না এগুলো আমরা? হ্যালো? এই পয়েন্টের জন্য অ্যামপ্লিটিউড কি হবে? 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ফেজ কি হবে? 45 ডিগ্রি। এটার জন্য অ্যামপ্লিটিউড কি হবে? 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ফেজ কি হবে? লেস দ্যান 45 ডিগ্রি, ধরেন 30 ডিগ্রি বললাম। আই ডোন্ট নো, মানে ক্যালকুলেট করতে আপনি পারবেন, রাইট? অ্যাঙ্গেল বের করতে পাইথাগোরাস থিওরেম পারি তোরা, কেউ কথা বলছে? হ্যালো? ইয়েস মিস। এখানে পারবেন তো, রাইট? এটা কি 10, এটা 5, সো সেম জিনিস, 5 স্কোয়ার প্লাস
10 স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, এটা হচ্ছে 45 ডিগ্রি থেকে একটু বেশি হবে, ধরেন 60 ডিগ্রি বললাম, মানে এটা বের করে নিন, এটা তো আমি জাস্ট র্যান্ডমলি বলতেছি। সিমিলারলি এটার জন্য উই গেট হোয়াট, স্কোয়ার রুট 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, অ্যান্ড ফেস তো বের করতে পারবেন বিকজ ইউ হ্যাভ এভরিথিং। সেইভাবে আপনাদের বের করে দিতে বলতে পারে। সো বুঝছি, রাইট? সো উই আর ডান উইথ দিস চ্যাপ্টার। এখন একটু এইচ ইউ স্যারের অ্যাসাইনমেন্টটা সলভ করা ট্রাই করি। সো উই হ্যাভ ফেজ শিফট কি। আচ্ছা, এখানে কি বলছে? Let's solve it together. Determine the digital bit stream for the analog signal below. আচ্ছা, draw করতে পারবো। Yes. So we know এটা 0 ডিগ্রি, 90, 180, 270, 360, এটা আমরা এস্টাবলিশ করলাম। আচ্ছা, কি বলছে? The signal was modulated using binary PSK. Okay, where 0 means signal element with phase 0. মানে 0 মানে বলতেছে in phase, 1 মানে বলতেছে out of phase. ওকে, এখানে কি হলো? 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়েছে, রাইট? এটা ম্যাচ করে দেখেন, এই যে আপনি আগে আঁকবেন অরিজিনাল অরিজিনাল সিগন্যাল, মানে স্ট্যান্ডার্ড যে সিগন্যালটা, উইচ ইজ সাইনোসয়েডাল সিগন্যাল, কি এরকম হয় স্ট্যান্ডার্ড বলতে গেলে। এটা আমার 0 ডিগ্রি, এটা কি পাই বাই 2, দিস ইজ পাই, এটা 270, জানি না, প্রবাবলি 2 পাই বাই 3, দিস ইজ ইউর 2 পাই। হুম, সেই যে এই জিনিসটা কি 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়েছে, রাইট? উইচ মিনস দিস ইজ ইন ফেজ। দিস ইজ ইন ফেজ। ইন ফেজ হলে কি পাচ্ছি আমি? আই এম গেটিং 0। এই পোর্শনটা, এই টাইম পালসে আমার সিগন্যালটা স্টার্ট হয়েছে কি 180 ডিগ্রি থেকে না, মানে এই যে এটা এখান থেকে স্টার্ট হয়েছে। সো দিস ইজ হোয়াট, পাই। পাই মানে কি 180 ডিগ্রি। তো 1 পাই হলে আমি পাচ্ছি 1। তারপর আবার 180 ডিগ্রি থেকে স্টার্ট হয়েছে, উইচ ইজ 1। এটা 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়েছে, আই এম গেটিং 0। এটা 180 থেকে, সো আই এম গেটিং 1। বুঝছি সবাই? Okay, so ইয়েস মিস। draw the analog signal for the digital bit stream. 0, 1, 0, 0, 1, 1. A binary PSK where 0 means signal element with phase 0. আচ্ছা, 0 মানে 1 signal, okay. Amplitude 3 volt মানে এটা, and frequency 2 মানে প্রত্যেকটা টাইম পালসে আপনি দুটা করে কমপ্লিট সিগন্যাল আঁকবেন। ওকে, 0 means 0 phase। সো এখানে আঁকলাম 1, এটা হলো 2। 1 মানে হচ্ছে 180 ডিগ্রি থেকে স্টার্ট করবেন, সো 1 মানে 1, 2। 0 মানে আবার 1, 2, আবার 1, 2। 1 মানে 180 ডিগ্রি, সো 1, 2, আবার 180 ডিগ্রি, সো 1, এটা। আর কোনো কোয়েশ্চেন বাইনারি ফেস পিএসকে নিয়ে? তাহলে কনসোলেশন ডায়াগ্রাম, draw the constellation diagram for the QPSK given below. এটা এটা আপনারা করেন, এটা করে draw the analog signal for the bit stream 10, আচ্ছা, given below frequency 2 for each signal element। আচ্ছা, মানে দুটা করে কমপ্লিট সিগন্যাল, ওকে। আর এখানে দেখেন বলে দিছে কি 10 হলে এই জায়গা, 11 এই জায়গা, 00 এই জায়গা, 01 এই জায়গা। ওকে, তো দুটো দুটো করে গ্রুপ করতে হবে। সো 10, 11, 00, 10, 11। আচ্ছা, ফ্রিকোয়েন্সি 2 হচ্ছে সব লাইন আছে, ওকে। 10 পাচ্ছি এখানে, এটার ফেজ হচ্ছে 90 ডিগ্রি। আমি সিগন্যালটাকে আবার আঁকি।
10 হলে আমি 90 ডিগ্রি থেকে আঁকবো, অ্যান্ড অ্যামপ্লিটিউড হচ্ছে দেখেন 10 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সি 2। আচ্ছা, এখান থেকে আঁকলাম, দুটা করে আঁকতে হবে, সো এক, আহ, এক, 2। 1 1 এর জন্য ফেজ হচ্ছে 0 ডিগ্রি, অ্যামপ্লিটিউড হচ্ছে 10 ভোল্ট। সো 0 ডিগ্রি মানে এখান থেকে 10 ভোল্ট। আচ্ছা, 1 2। 0 0-এর জন্য, কই 0 0 এখানে, ফেজ হচ্ছে 180 ডিগ্রি, অ্যামপ্লিটিউড হচ্ছে 10 ভোল্ট। 180 হচ্ছে এখান থেকে স্টার্ট হবে, সো এক, দুই, রাইট? হ্যাঁ, ওকে। আবার 10 10-তে যে আঁকলাম, একে নিয়ে 1 1 আঁকছি, হ্যাঁ 1 1 আঁকছি। পারবেন না? হ্যালো, এগুলো আঁকতে পারবেন তো, রাইট? এক্সাম আসলে। ওকে। ম্যাম, গ্রাফটা কি দেয়া থাকবে, মানে ওই যে এক্সিসটা এগুলা কি দেয়া থাকবে কোশ্চেনে? 11 10 0 0, এই নাকি? জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, নাকি হ্যাঁ এটা আমাকে দেওয়া অ্যাঙ্গেলটা থাকবে। বের, নাকি অ্যাঙ্গেলটা বের করে নিতে হবে বার না বসে? না না, না না দেয়া থাকবে, বিকজ এটা তো, অ্যাঙ্গেল গুলো কিন্তু দেয়া নেই, এটাতে কিন্তু আমি বের করছি। এটা কি বুঝছেন কেমনে জি বের মিস। করছি? এখানে দেখেন আমাকে কোঅর্ডিনেটস গুলো দেয়া আছে, আগে আমি কিউ এম যখন করলাম, হয়ে গেল। এখানে দেখেন এই পয়েন্ট, সেম পয়েন্ট গুলো কিন্তু এখানে ছিল, যেখানে আমি অ্যামপ্লিটিউড কি পেয়েছিলাম 7.07। বাট আপনাদের কোয়েশ্চেন এখানে বলে দিচ্ছে কি, আচ্ছা অ্যাক্সিস এর মধ্যেই আমি কোঅর্ডিনেটস গুলাকে দিচ্ছি, মানে এইভাবে আপনি কনস্টেলেশন ডায়াগ্রামটা আঁকলেন। তো কনস্টেলেশন ডায়াগ্রামে বলে কি, আচ্ছা আপনি যদি ফার্স্ট বিট আর সেকেন্ড বিট যদি পান 10, তাহলে পয়েন্টটা এখানে। আমার অ্যাক্সিস এর ভ্যালু গুলো কি হয়, ভোল্টেজ না? সেখানে দেখেন 10-এ আমার পয়েন্টটা আছে, তার মানে আপনি 10 যদি পান, 10 ভোল্টেজ হবে 10, এটা আপনার বের করা লাগবে না, বিকজ ইট ইজ অন দি অ্যাক্সিস। কিন্তু আপনার ফেজ কি হবে, দেখেন ফেজ আমি সবসময় মেজার করি ফ্রম দি পজিটিভ এক্স অ্যাক্সিস। সো এখান থেকে যদি পয়েন্টের কাছে যাই, উইচ ইজ অন দিস লাইন, আমি কি পাচ্ছি 90 ডিগ্রি। সো 10 যখন আঁকছি তখন আমি 10 ভোল্ট আঁকছি, দেখেন 10 ভোল্টে আমি সিগন্যালটা আঁকলাম। ওকে, অ্যান্ড 90 ডিগ্রি মানে স্টার্ট ফ্রম 90 ডিগ্রি, এই জন্য আমি উপর থেকে স্টার্ট করছি। আমার মানে স্ট্যান্ডার্ড সিগন্যাল কি এটা, এটা 0 90 180 270 360। তো যেহেতু আমি পেলাম, আচ্ছা আমার ফেজ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে মার্জ করে আমি এখান থেকে আঁকবো, সেই জন্য আই স্টার্টেড ফ্রম হিয়ার। বুঝছি। ইয়েস মিস। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? তাহলে স্টার্ট দিস চ্যাপ্টার, বাট নেক্সট ক্লাসে ম্যাথস করবো, তো সো আমি জাস্ট এগুলা অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট ব্রিফ একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি কি এগুলা কি। সো we are going to learn bandwidth utilization, এটা মাল্টিপ্লেক্সিং আর স্প্রেডিং দিয়ে কেমনে করবো। সো মাল্টিপ্লেক্সিং, if you have done 260, মাল্টিপ্লেক্সিং is something like this, এরকম একটা সার্কিট আপনার থাকে, এরকম একটা ডিভাইস, এখানে আপনার সবচেয়ে স্ট্যান্ডার্ড যেটা 2:1 মাস্ক বলে, তো আমি 4:1 দিয়ে দেখাই। বেসিক্যালি এইগুলোর মানে হচ্ছে, 2:1 মানে হচ্ছে আপনার দুইটা ইনপুট লাইন থাকবে আর একটা আউটপুট লাইন থাকবে। সিমিলারলি 4:1 মানে হচ্ছে চারটা ইনপুট লাইন। সো আমি যদি 4:1 আঁকি, 4:1 মার্কস মানে মাল্টিপ্লেক্সের, তো আমার এখানে চারটা ইনপুট লাইন থাকবে, অ্যান্ড এই ইনপুট লাইন থেকে আমি একটা আউটপুট লাইন পাবো। এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্যান্ডার্ড, এইভাবে সার্কিট আঁকা থাকে, এরকম ডিভাইসও পাওয়া যায় ল্যাবে, ওই যে 260 যারা করছেন ইউ নো যে মার্কস কেমন দেখতে। সো ব্যান্ডউইথ ইউটিলাইজেশন ইজ দ্য, আচ্ছা ঠিক আছে, সো এখানে বেসিক্যালি বলতেছে ব্যান্ডউইথ কে ধরেন ইটস লাইক আ হাইওয়ে, এই হাইওয়েতে বেসিক্যালি কয়টা গাড়ি যেতে পারে।
হ্যাঁ, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। আমার মেইন কাজ হচ্ছে যে এই ব্যান্ডউইথটা পারলে মানে ইন থিওরি 100% যাতে আমি ইউজ করতে পারি। মানে আমি চাই না যে একটা হাইওয়েতে এট আ টাইম জাস্ট একটা গাড়ি যাবে, যতটুক নিতে পারবে যাতে আমি এফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে পারি। সো 100% ইন থিওরি অ্যাচিভ করতে চাই, বাট প্র্যাকটিক্যালি তো সেটা হয় না। সো উই ওয়ান্ট টু অ্যাচিভ অ্যাজ এফিশিয়েন্ট অফ আ সিগন্যাল অ্যাজ উই ক্যান। সো এই ব্যান্ডউইথ হচ্ছে এক একটা লাইনের কথা আমরা বলতেছি। সো আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে ফর দিস চ্যাপ্টার যে আমাদের একটাই ট্রান্সমিশন লিঙ্ক থাকবে। এই ট্রান্সমিশন লিঙ্ককে আমি এফিশিয়েন্টলি কেমনি ইউজ করতে পারবো ইন অর্ডার টু পাস মাই সিগন্যাল। আমি চাচ্ছি না কি একটা বেসিক্যালি একটা হাইওয়েতে একটা গাড়ি যাচ্ছে, মানে একটা লিঙ্ক যে একটা মানুষই ইউজ করবে আমি এটা চাচ্ছি না। একটা যদি লিঙ্ক থাকে তার ব্যান্ডউইথ অনুযায়ী আমি যতক্ষণ না আমার যতক্ষণ না সমস্যা, সরি, মানে আই ওয়ান্ট অ্যাজ মেনি ইউজার্স এই লাইনটা যাতে ইউজ করতে পারে উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স, এটা হচ্ছে আমাদের গোল। অ্যান্ড এগুলা হচ্ছে টেকনিক্স। সো এগুলা অত ইম্পর্ট না, ইটস ইটস স্টিল ইম্পর্ট, আচ্ছা এটা বেশি ইম্পর্টেন্ট না, বাট তা এই জন্য আজকে একটু বলে দিই ওভারভিউ গুলা। সো যে দিস ইজ ইয়োর মার্কস। হো, মার্কস জানলেন। ডি মার্কস হচ্ছে, দোজ অফ ইউ হু ডোন্ট নো, ডি মার্কস হচ্ছে সেম জিনিস। মার্কস থেকে ধরেন চারটা ইনপুট লাইন পেলাম, একটা আউটপুট লাইন গেল, সেটাকে ডিকোড করার জন্য কি ধরেন ইউজার ওয়ান, ইউজার টু, এরা ইনপুট দিচ্ছে, এখান থেকে একটা কম্বাইন্ড একটা সিগন্যাল বের হলো। এখানে ডিমার্কস কি করে, ইফ ইউর ইউজিং 4:1 মাস্ক হিয়ার, ডিমার্কসে থাকে 1:4। এখান থেকে এটা ইনপুট নেয় একটা, ডিমার্কস ইনপুট নিবে একটা, আউটপুট দিবে এন নাম্বার অফ ইয়ে। তো আমার মার্কস যখন লিখি, মার্কসের ফরম্যাট হচ্ছে n:1, আর ডিমার্কসের হচ্ছে 1:n। যেখানে একটা ইনপুট নিল, এখানে চারটা আউটপুট গেল। এখানে ডিমার্কস ইউজ করে উই ফিগার ইট আউট কি আচ্ছা এই জায়গাটা যাবে ইউজার ওয়ান, এ নিবে ইউজার টু, ইউজার থ্রি এর ডেটা যাবে ইউজার থ্রি এর কাছে, ইউজার ফোর এর ডেটা যাবে ইউজার ফোর এর কাছে। এটা ডিমার্কস করে। সো আমরা যে মডিউলেটর দেখলাম, মডিউলেটরের জন্য ডিমডিউলেটরও তো থাকে, রাইট? সেটা মার্কসের জন্য উই হ্যাভ আ ডিমার্কস। সেই যে এন ইনপুট লাইন যাচ্ছে, একটা লিঙ্ক আছে, এই একটা লিঙ্কে কম্বাইন করে, এন নাম্বার অফ ইনপুট লাইন্স কম্বাইন করে আমি একটা কম্বাইন সিগন্যাল দিলাম। ডিমার্কসে গিয়ে একটা সিগন্যাল গিয়ে যে ইউজারের দরকার, যে ইউজারের জন্য ইনফরমেশনটা আছে ওই ইউজারের কাছে চলে যায়। So we use multiplexing using the three techniques. We achieve multiplexing using these three techniques. একটা হচ্ছে FDM, যেটা analog signal use করে, wavelength division multiplexing, analog signal, time division multiplexing for digital data. মানে এটা ফিক্সড না যে FDM analog signal শুধু ইউজ করবে, FDM can also be used by digital signal as well. But by convention FDM আর WDM আমাদের analog signal ইউজ করা হয়, আর টিডিএম এ আমাদের ইউজ করা হয় ডিজিটাল সিগন্যাল। এটা হচ্ছে এফডিএম এ বেসিক্যালি বলতেছে যে আমাদের ইনপুট লাইন তিনটা আছে, আর এটা হচ্ছে একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক। আর এই লিঙ্কটাকে আলাদা করে ডিভাইড করা হয়েছে কি চ্যানেল ওয়ানে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি যাবে, চ্যানেল টু তে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি, চ্যানেল থ্রি তে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি, যাতে ওভারল্যাপ না হয়। এইভাবে করে সিগন্যাল গিয়ে ডিমার্কসে গিয়ে আউটপুট লাইনস মানে স্পেসিফিক ইউজারের জন্য চলে যায়। মাইন্ড ইউ দিস ইজ জাস্ট ওয়ান লিঙ্ক। এই একটা লিঙ্ককে ডিভাইড করা হয় অ্যাকর্ডিং টু দ্য ফ্রিকোয়েন্সি, কি এই জায়গাটায় শুধু এই ফ্রিকোয়েন্সি ধরেন 10 হার্টজ থেকে 20 হার্টজ এর সিগন্যাল যাবে, এখানে ধরেন 25 হার্টজ থেকে 30 হার্টজ এর, এইভাবে করে আলাদা করে দেওয়া হয় এফডিএম এ, বিকজ এফডিএম স্ট্যান্ডস ফর হোয়াট, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ফ্রিকোয়েন্সি ওয়াইজ আমি ডিভাইড করে দিচ্ছি একটা লিঙ্ককে। হুম। কারণ আমার তিনটা ইউজার ধরেন, তিনটা ইউজার তিনটা সিগন্যাল দিচ্ছে, অ্যান্ড উই হ্যাভ আ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অসিলেটর আমাদের একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিচ্ছে। সো ধরেন একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইজ ইউজুয়ালি অফ আ হায়ার ফ্রিকোয়েন্সি।
বিকজ ধরেন আমার অনেক দূর যদি ডেটা যেতে হয়, ইন্টারফারেন্সের জন্য, নয়েজের জন্য সিগন্যালটা ফেইন্টও তো হয়ে যেতে পারে, রাইট? সিগন্যালটা অনেক উইক হয়ে যেতে পারে অ্যামপ্লিটিউড ওয়াইজ। সো আমার এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা অনেক হাই ফ্রিকোয়েন্সি হয়, যাতে মানে অনেক দূর পর্যন্ত সিগন্যালটা কম ডিস্টরশন বা কম কম ইন্টারফারেন্সে গিয়ে ঠিক মতো পৌঁছাতে পারে। এই জন্য উই ইউজ দিস ক্যারিয়ার সিগন্যাল মডিউলেটর বা অসিলেটর দিয়ে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিকে মডিউলেট করে আমরা এই সিগন্যালটা দিচ্ছি। এইভাবে দেখেন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে দিচ্ছি, বাট উই আর নট লুজিং আওয়ার শেপ। এই শেপটা কি দেখেন, প্রথম দিকে একটু উঁচু, তারপর এরকম। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অ্যাড করবো আমরা এইভাবে যাতে এই শেপটা মেনটেন হয়। এখানে নিচ থেকে শুরু হয়, মাঝখানে অনেকগুলা। দেখেন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অ্যাড করার পরও উই আর মেনটেনিং দ্য শেপ। তারপর সিমিলারলি বেস ব্যান্ড এরকম দেখেন শেপটা সেম থাকছে। এটা হচ্ছে আমাদের লাইন দিয়ে বোঝাচ্ছে কি শেপটা আমাদের চেঞ্জ হয় না। এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির কাজই হচ্ছে যাতে অনেক দূর যদি যেতে হয় কম মানে ইন্টারফারেন্স তো হবেই, ইটস নট অ্যাভয়েডেবল, বাট আমাদের শেপটা মানে অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউড, অ্যাকচুয়াল সিগন্যালটা যাতে বেশি সমস্যায় না পড়ে, এই জন্য we use this carrier signal. সিমিলারলি একটা ফিল্টার থাকে, পরে দেখবেন প্রবাবলি ব্যান্ড পাস ফিল্টার আছে, সো এটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। এখানে বলে দেয়া থাকে আগে থেকে যে এই ফ্রিকোয়েন্সির রেঞ্জের সিগন্যাল গুলাকে সে অ্যালাউ করবে। এইভাবে ডিমাক্সে গিয়ে আলাদা হয়ে যায়। প্রত্যেকটা ফিল্টার থাকে, ব্যান্ড পাস ফিল্টার বলে এটাকে। এই ফিল্টার গুলোতে বলে দেওয়া থাকে কি সে এই ফিল্টার ধরেন 10 হার্টজ টু 20 হার্টজ অ্যালাউ করবে, এই ফ্রিকোয়েন্সি এই ফিল্টার ধরেন 20 হার্টজ টু 30 হার্টজ অ্যালাউ করবে। সো এইভাবে আমাদের স্পেসিফিক ইউজারের কাছে চলে যায়। আর এটা হচ্ছে ডিমডুলেটর সেটা করে, মানে ডিমডুলেশন হয় সিগন্যালের। সেটা হচ্ছে একটা মার্জ সিগন্যাল, বিকজ হোয়াট উই আর ইউজিং জাস্ট ওয়ান লাইন, রাইট? এই চ্যাপ্টারে আমরা একটা লিঙ্ক ইউজ করব, ওই লিঙ্কে আমরা এফডিএম, ডব্লিউডিএম আর টিডিএম ইউজ করব, দেখবেন। সেটা হচ্ছে গেল। নাও একটু ম্যাথ। সো ব্যান্ড, গার্ড ব্যান্ডস, আচ্ছা গার্ড ব্যান্ডস একটু পরে আসতেছি আমরা। অ্যাজিউম দ্যাট আ ভয়েস চ্যানেল অকুপাইজ আ ব্যান্ডউইথ অফ 4 কিলোহার্টজ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ট্রান্সমিশন মিডিয়াম। উই নিড টু কম্বাইন 3 ভয়েস চ্যানেলস, এই যে তিনটা ইউজার, ইন্টু আ লিঙ্ক উইথ আ ব্যান্ডউইথ অফ 12 কিলোহার্টজ ফ্রম 20 to 32। শো দ্য কনফিগারেশন ইউজিং দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন। আচ্ছা, এখানে বললো যে এখানে আমাদের বলছে তিনটা ভয়েস চ্যানেল, প্রত্যেকটা ভয়েস চ্যানেল ইজ অকুপাইং 4 কিলোহার্টজ। আর আমাদের কই ইন্টু আ লিঙ্ক উইথ আ ব্যান্ডউইথ অফ 12 কিলোহার্টজ, মানে আমরা যে একটা ট্রান্সমিশন লিঙ্ক ইউজ করছি তো, রাইট? এই লিঙ্ককে আমরা ফ্রিকোয়েন্সি ওয়াইজ ডিভাইড করব। সেখানে বলছে কি এই যে এই ট্রান্সমিশন লিঙ্কের ব্যান্ডউইথ হচ্ছে 12 কিলোহার্টজ সে অ্যালাউ করে। আর এইভাবে আপনি ফ্রিকোয়েন্সিকে ডিভাইড করেন যাতে এই তিনটা ভয়েস সিগন্যাল একসাথে যেতে পারে। সো আমার যদি প্রত্যেকটা, we have 3 voice channels, 3 VC, 1 VC takes 4 kilohertz, 3 VC কি নিবে? 3 into 4 টোটাল কি 12 কিলোহার্টজ টোটাল লাগবে। আমাদের এই ট্রান্সমিশন লিঙ্কেও কি 12 কিলোহার্টজ, মানে আমি পারফেক্টলি ফিট করতে পারবো, রাইট? তো আমাদের বলছে যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কই, হ্যাঁ। সো আমাদের জিরো ফ্রিকোয়েন্সি থেকে আমরা স্টার্ট করবো না। সো আমাদের এখানে বলতেছে যে ফর একটা ভয়েস চ্যানেলে, এখানে আঁকি, এটা তো বুঝছেন, রাইট? তো আমাদের বলছে কি আচ্ছা, এখানে একটা আপনার ট্রান্সমিশন লিঙ্ক আছে, এই ট্রান্সমিশন লিঙ্কের হচ্ছে 12 কিলোহার্টজ অ্যালাউ করবে। অ্যান্ড আপনার কাছে টোটাল আছে তিনটা ভয়েস চ্যানেল, একটা ভয়েস চ্যানেল নিয়ে নিবে 4 কিলোহার্টজ। সো আমি যদি দেখতে চাই কি তিনটা ভয়েস চ্যানেল নিবে 3 into 4, মানে 12 কিলোহার্টজ। সো আমার নেসেসারি 12 কিলোহার্টজ, আমার আছেও 12 কিলোহার্টজ, মানে আমি পারফেক্টলি ফিট করতে পারবো। সেখানে চ্যানেল ওয়ানে আমি দিব ভয়েস চ্যানেল ওয়ানকে VC1, চ্যানেল টুতে দিব ভয়েস চ্যানেল টু, চ্যানেল থ্রিতে দিব ভয়েস চ্যানেল থ্রি। প্রত্যেকটা চারটা চারটা করে কিলোহার্টজ নিবে, টোটাল আমি 12 কিলোহার্টজ। বাট ওই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমরা দিচ্ছি না, সো আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ধরেন 20 কিলোহার্টজের দিলাম। সো ফর দি ফার্স্ট ভয়েস চ্যানেল 20 থেকে কত, 20 + 4,
বিকজ এটা কি 4 কিলোহার্টজ দরকার, সো 20 + 4 gives us 24 কিলোহার্টজ। তারপর এখানে 20 থেকে 24 টা ইউজ করে ফেলাম, তার মানে এখন 24 থেকে +4 28 কিলোহার্টজ ইউজ করবে সেকেন্ড ভয়েস চ্যানেল। আবার 28 থেকে +4 ফর দিস ভয়েস চ্যানেল নিবে আমাদের, gives us 32 কিলোহার্টজ। এটা এই জায়গাটা ইউজ করবে আমাদের ভয়েস চ্যানেল 3। ইন টোটাল 20 থেকে 32 আমরা ইউজ করছি। এটাকে যদি মাইনাস করি আমরা, কি 32 - 20 আমাদের কত দেয়? 12 কিলোহার্টজ, যেটা হচ্ছে আমাদের এই লিঙ্কের ব্যান্ডউইথ। সো পারফেক্টলি ইউজ হয়েছে, রাইট? বুঝছি, রাইট? এই জিনিসটা এটাই বলছে। আমার ডায়াগ্রাম দেওয়া আছে, এই যে ডায়াগ্রাম দেওয়া, এই যেখানে মডেল 20 ফ্রিকোয়েন্সি দিল। এই ভয়েস চ্যানেলের জন্য যেহেতু আমার 24 থেকে স্টার্ট, এটার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমার কি থাকবে? ইট উইল স্টার্ট ফ্রম 24। 24 কিলোহার্টজের সরি 24 কিলোহার্টজের আমাদের ক্যারিয়ার সিগন্যাল দিল ফর দিস ইউজার, মানে ফর দিস ভয়েস চ্যানেল। অ্যান্ড ভয়েস চ্যানেল 3 এর জন্য আমার কি আরো 4 কিলোহার্টজ লাগবে, সো এটার জন্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমার ইট স্টার্টিং ফ্রম 28। এভাবে দিতে পারবো, রাইট? এইভাবে আলাদা করে আপনাদের দিতে হবে। আচ্ছা, এখানে বলছে যে 5 চ্যানেলস, একটু করি। আচ্ছা, গার্ড ব্যান্ড হচ্ছে যে আপনাদের বললো না যে এখানে ধরেন এটা একটা ট্রান্সমিশন লিংক, আমরা দেখলাম যে 20 থেকে 24 ইউজ করলো কে? ভয়েস চ্যানেল 1। তারপর আমরা কি দেখলাম? 24 থেকে 28 ইউজ করতেছে ভয়েস চ্যানেল 2। আমাদের ওই যেটা মাত্র দেখলাম ওটার জন্য আমাদের পারফেক্টলি ফিট হচ্ছে, বাট মাঝে মাঝে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার্সরা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার্সরা দেখে যে আমরা যদি এরকম সাথে সাথে যে ফ্রিকোয়েন্সিতে এন্ড করছে একটা লিংক, সেই ফ্রিকোয়েন্সিতে যদি আমি পরের সিগন্যালটা অ্যাড করে দিই, আমার একটা ইন্টারফারেন্স হতে পারে। হতে পারে না, হয় মোস্ট অফ দ্য কেসে, বা ওভারল্যাপ হতে পারে। ইন্টারফারেন্স বা কোনো ওভারল্যাপ হতে পারে। সো এটা অ্যাভয়েড করার জন্য ধরেন একটা রাস্তায় আপনাদের গাড়ি যাচ্ছে, গাড়ি তো লেগে লেগে যায় না, রাইট? একটা গাড়ি যদি আসে, সেটার একটু গ্যাপ দিয়ে তো আরেকটা গাড়ি থাকে, রাইট? বিকজ নাহলে দরজা খুলতে পারবেন না, আর নষ্ট হয়ে যাবে গাড়ি। সো এর সেম জিনিসটা ওই অ্যানালজিতে যদি বলি, কি সিগন্যাল তো ওভারল্যাপ হতে পারে, বিকজ ইউর সিগন্যাল ইজ প্রোন টু নয়েজ। আপনার যখন সিগন্যালটা পাঠাবেন, এটা একটু ডিস্টর্টেড, একটু নয়েজ হবেই। সো আপনি যদি একদম এরকম কোনো যদি লিভে না দেন, কি একটা সিগন্যাল শেষ হলো আরেকটা সিগন্যালের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি স্টার্ট হলো, এরকম যদি কোনো লিভে না দেন, তাহলে একটা সিগন্যালকে আরেকটা সিগন্যালে ইজিলি মানে মিস ইন্টারপ্রেট করে নিতে পারে। সো ইউজার অন্য ইউজারের ডেটাটা পেতে পারে। সেটা যাতে না হয়, সেটার জন্য উই ইউজ সামথিং কল দ্য গার্ড ব্যান্ড। তো আমার যদি ধরেন এটা ভয়েস চ্যানেল 1, হ্যাঁ, 20 থেকে 24 কিলোহার্টজ গেল, গার্ড ব্যান্ডটা হচ্ছে আমি কিছু একটা স্পেস দিই, স্পেস দিলাম। ধরেন আমি নেক্সট 26 থেকে +4 30 কিলোহার্টজ দিলাম ভয়েস চ্যানেল 2। আমি এখানে 2 কিলোহার্টজের একটা গ্যাপ দিলাম, যাতে কোনোভাবে যদি 25 কিলোহার্টজের কোনো সিগন্যাল আসে, আমি সেটাকে ভাববো ধরেন সেটা নয়েজের জন্য, সেটা হচ্ছে দিস ইজ মেন্ট ফর ভয়েস চ্যানেল 1। তো আমি এই সিগন্যালটা হুইচ ইজ অফ 25 কিলোহার্টজ, এটা যাতে ভয়েস চ্যানেল 1-এ চলে যায়। তো এই লিভেটা আমি দিচ্ছি, এই স্পেসটাকে, এই গ্যাপটা যে দিচ্ছি, সেটাকে আমরা বলি গার্ড ব্যান্ড। যে ভয়েস চ্যানেল 2 দিলাম এখানে, এটা যদি 2 কিলোহার্টজে দিলাম, এটাকেও ধরেন সিমেট্রিক ভাবে 2 কিলোহার্টজের গ্যাপ দিয়ে আমি স্টার্ট করছি 32 + 4 36 কিলোহার্টজ ইজ গিভেন টু ভয়েস চ্যানেল 3। এটাকে আমরা বলি, যে গ্যাপ যে দিচ্ছি এটাকে আমরা বলি গার্ড ব্যান্ড। সো আমাকে এটা বলেন, আমার কয়টা ভয়েস চ্যানেল ছিল? 3টা ভয়েস চ্যানেল। তো 3টা ভয়েস চ্যানেলের জন্য আমার গার্ড ব্যান্ড কয়টা হলো? 2টা। হুম, তো এটা একটু মনে রাখেন যে আপনার যতগুলো ইউজার থাকবে, আপনার গার্ড ব্যান্ড যদি বলে বলে দেওয়া থাকে কোয়েশ্চেনে যে গার্ড ব্যান্ড আছে, সো ইউর গার্ড ব্যান্ড উইল বি n-1। রাইট? হাতের আঙ্গুলের দিকে তাকান।
You have 5 fingers. So if you have 5 fingers, আপনাদের আঙ্গুলের মাঝে you have 4টা গ্যাপ। তো এটাকে গার্ড ব্যান্ড বলছে এই গ্যাপ গুলাকে। তো এই ম্যাথটা যদি দেখি, we have 5 channels each with a 100 kHz bandwidth। সেরকম করে আগে কি ছিল, 3টা ভয়েস চ্যানেল, এখন আমাদের হচ্ছে 5টা চ্যানেল, প্রত্যেকটার জন্য হচ্ছে 100 kHz। তো 5টার জন্য কি হবে, সরি এটা তো না, 5টার জন্য হবে 100 × 5। আর টু বি মাল্টিপ্লেক্স টুগেদার মানে বলতেছে একটা ট্রান্সমিশন লিঙ্কে আমি 5টা চ্যানেল পাঠাচ্ছি, প্রত্যেকটার জন্য আমার 100 kHz। তো 5টার জন্য আমাদের 500টা লাগবে। আচ্ছা, what is the minimum bandwidth of the link if there is a need for a guard band of 10 kHz between the channels to prevent interference? মানে আচ্ছা, আমি এখানে দিলাম একটা চ্যানেলের জন্য, আমি বলতেছি মিনিমাম ব্যান্ডউইথ কি হবে যদি আমার গার্ড ব্যান্ড আমি ইউজ করি অফ 10 kHz ইচ। তো আমার যদি 5টা চ্যানেল থাকে, সো টোটাল আমি গার্ড ব্যান্ড বাদে উই গেট 500 kHz, বাট এখানে বলছে গার্ড ব্যান্ড ইউজ করেন। তো আমার যদি 5টা চ্যানেল থাকে, 5টা চ্যানেলের মাঝখানে আমার কয়টা গ্যাপ হবে, মানে কয়টা গার্ড ব্যান্ড, 4টা, 5 - 1। তো আমার কি হচ্ছে, 5টা চ্যানেলের জন্য মানে প্রত্যেকটার জন্য 100 kHz প্লাস চারটা গার্ড ব্যান্ড উইথ 10 kHz ইচ। তো আমি পাচ্ছি 500 + 40 মানে 540 kHz। এটা হচ্ছে আমাদের মিনিমাম ব্যান্ডউইথ যেটা আমাদের দরকার ট্রান্সমিশন লিঙ্কে যদি 540 kHz হয়, তাহলে আমি পারফেক্টলি ফিট করতে পারবো এই কনসেপ্টটা। কোয়েশ্চেন্স কারো? এই যে এই জিনিসটা, we have 1 2 3 4 5, 5টা চ্যানেল ইচ অফ 100 kHz। প্রত্যেকটা চ্যানেলের মাঝখানে আমার 10টা করে 10 kHz এর একটা করে গার্ড ব্যান্ড। তো আমি আনসার পাচ্ছি কি 540। we're almost done, এটা একটু বুঝেন, সেম কনসেপ্ট। এখানে বলতেছে মাল্টিপ্লেক্সার ইউজ করছে, হ্যাঁ এখানে বলছে we have 12 ভয়েস চ্যানেলস, প্রত্যেকটা ভয়েস চ্যানেলের জন্য আমরা কি ইউজ করছি 4 kHz। তো 12 × 4 gives us what, 48। সো আমার মার্কস যদি ইউজ করি মাল্টিপ্লেক্সার, সো আমার এখানে 12টা ইনপুট লাইন আছে, 12টা ইনপুট লাইন নিয়ে আমি মাল্টিপ্লেক্স করে আমি পাচ্ছি একটা আউটপুট লাইন। এই আউটপুট লাইন ইজ ক্যারিং 12 ভয়েস চ্যানেল ওয়ার্থ অফ ডেটা। এই একটা আউটপুট লাইনের ব্যান্ডউইথ কি হবে, 48 kHz। এটা বুঝছি সবাই? এটা একটু বুঝেন, এরকম এরকম একটা হায়ারার্কি আপনাদের দিতে পারে, এখান থেকে কোয়েশ্চেন আসবে, না বুঝলে কোয়েশ্চেন করেন। সো এখান থেকে একটা লাইন বের হলো, দিস ইজ বিং ফেড টু আনাদার মার্কস। সেখান থেকে একটা বের হলো 48 kHz এর। এরকম কয়টা লাইন আছে দেখেন, বললো 5 গ্রুপস। মানে একটা গ্রুপের মানে একটা যে লাইন, এই একটা লাইনের আমার কি ব্যান্ডউইথ 48 kHz। তো এরকম 5টা আছে। তো আমার এই মার্কস থেকে যে সুপার গ্রুপ যে নামটা দিল, এই যে আউটপুট লাইনটা বের হচ্ছে, এই আউটপুট লাইনের ব্যান্ডউইথ কি হবে, আমার প্রত্যেকটা ইনপুট লাইনের কি ব্যান্ডউইথ 48 kHz। হাউ মেনি ইনপুট লাইন ডু উই হ্যাভ, 5। তো 5 × 48, এটা আমাদের দেয় 240। মানে এখানে আমাদের কোনো গার্ড ব্যান্ড কিন্তু ইউজ করা নাই, উই গেট 240। এই যে দেখেন 240 kHz পেলাম, মানে এটার ক্ষেত্রে আমরা কোনো গার্ড ব্যান্ড এখনো ইউজ করি নাই। আচ্ছা, সো এখান থেকে একটা আউটপুট লাইন পেলাম, this has a bandwidth of 240 kilohertz and this is being fed to another mux। এরকম এই মার্কসে কয়টা করে আমার ইনপুট লাইন আছে, we have 10 সুপার গ্রুপস, মানে 10টা সুপার গ্রুপ, আর একটা সুপার গ্রুপের কি ব্যান্ডউইথ 240 kHz। সো আমার টোটাল ব্যান্ডউইথ কি পাচ্ছি 2400 kHz। বাট এখানে দেখেন লেখা আছে 2.52, এটা কি ম্যাচ করতেছে আমাদের? এটা যদিও কিলো হার্টজ, এটা মেগা হার্টজ, ম্যাচ করতেছে না তো, রাইট? কেন ম্যাচ করতেছে না কেউ বলেন? গার্ড প্যান্ট আছে এই জন্য। ইয়েস, ভেরি গুড। সো আমাদের এখানে যেহেতু ম্যাচ করেন নেই, তার মানে উই হ্যাভ গার্ড ব্যান্ডস। সো আমি একটা গার্ড ব্যান্ডের
হার্ট মানে ব্যান্ডউইথ কত, কত ব্যান্ডউইথ দেওয়া হয়েছে এটা আমি কিভাবে বের করব? 2.52 মেগা হার্টস মাইনাস 2400 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে আমাদের মেগা হার্টস। যে ভ্যালুটা পাবো ধরেন এ ডিভাইডেড বাই কয়টা গার্ড ব্যান্ড থাকবে, এখানে আমার কয়টা ছিল, 10টা সুপার গ্রুপ। আমার যদি 10টা ইনপুট লাইন থাকে, এই ইনপুট লাইনের মাঝখানে কয়টা গার্ড ব্যান্ড থাকবে? 10 - 1 মানে 9। এই যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালু ডিভাইডেড বাই 9 করলে আপনি পাবেন যে এই এই ব্যান্ডউইথে একটা গার্ড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি কত, মানে ব্যান্ডউইথ কত। এইভাবে করে আপনাদের বের করতে দিবে। এইভাবে করে আপনাদের ধরেন এখান থেকে স্টার্ট করে দিল, জাস্ট বলে দিল কি প্রত্যেকটা মার্কসের জন্য গ্রুপ, সুপার গ্রুপ, মাস্টার গ্রুপের জন্য কয়টা করে ইনপুট লাইন, এন্ড এগুলো আপনাদের ফিল ইন করতে বলতে পারে। এইভাবে সিনারিও দিবে, এইভাবে গার্ড ব্যান্ড, মানে বেসিক্যালি এই ম্যাথটাই বাট আপনাদেরকে একটা ডায়াগ্রাম দিয়ে দিছে যেভাবে ক্যালকুলেট করে করে আপনারা বের করবেন। বুঝছি, এটা একটু ইম্পর্টেন্ট ছিল, এটা বেশি ইম্পর্টেন্ট না। we are almost done. This is your wavelength division multiplexing. Basically এতক্ষণ আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে কাজ করছিলাম, এখানে wavelength ওয়াইজ আমরা ডিভাইড করি। তো আমরা প্রিজমে কি দেখি, প্রিজমে যদি ফিজিক্সে পড়ছি না, প্রিজমে যদি একটা লাইট শাইন করি আমরা দেখি কি একটা অ্যাঙ্গেলে যদি প্রিজমকে ধরি তাহলে আমরা অনেকগুলো স্পেকট্রাম অফ লাইটস পাই। যেখানে সেম জিনিস ইউজ করছে যে মার্কসে এক একটা ওয়েভলেন্থের আমি সিগন্যাল পাঠালাম, উই হ্যাভ ওয়ান ট্রান্সমিশন মিডিয়া, এই ট্রান্সমিশন মিডিয়াকে আমি ওয়েভলেন্থ অনুযায়ী ডিভাইড করে দিলাম, যেটা এতক্ষণ আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে করছিলাম। অন দি আদার হ্যান্ড উই হ্যাভ আ ডিমodulator, যেটাকে আমি বলে দিই কি এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির সিগন্যালকে আপনি এই ইউজারের কাছে পাঠান, এই পার্টিকুলার সরি ফ্রিকোয়েন্সি না, এই পার্টিকুলার ওয়েভলেন্থের সিগন্যালকে আপনি এই ইউজারের কাছে পাঠান, এই পার্টিকুলার ওয়েভলেন্থের ইউজার 2 কে পাঠান, এই পার্টিকুলার ওয়েভলেন্থের ইউজার 3 কে পাঠান। এটা হচ্ছে আপনাদের WDM। এই যে এরকম একটা প্রিজম আছে, তিনটা ইউ তিনটা ইনপুট নিলাম, মানে তিনটা ডিফারেন্ট সিগন্যালস আমি নিলাম। উই হ্যাভ জাস্ট ওয়ান ট্রান্সমিশন মিডিয়া which is our fiber optic cable। এটা যদি আমরা লাইট শাইন করি, একটাই লাইট পাচ্ছি, এই লাইট ডিমাল্টিপ্লেক্সার গিয়ে আলাদা করে দেয় কি, আচ্ছা প্রত্যেকটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির সিগন্যালকে মানে ইনফরমেশনকে আমি আলাদা করে দিলাম ইউজিং WDM। নেক্সট উই হ্যাভ টিডিএম। এই টিডিএম ইউজ করে আমরা অনেক ম্যাথস করবো। So, আপাতত মানে আমি এন্ডিং দিস ক্লাস এই টিডিএম নিয়ে আমাদের। তো নেক্সট ক্লাস যখন আসবেন একটু মাথাটা ক্লিয়ার করে আসেন, বিকজ অনেক ম্যাথস করবো and that is very important. So I'm stopping the কারো কোনো questions?